মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছে। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু পিনতে আছি। মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে এখনও ওঠেনি। মাঝখানে একবার উঠেছিল, আবারও ঘুমিয়ে পড়েছে। বরমশাই চলে গেছে কাজে, বিস্কুট জল খেয়ে। এই অল্প একটু কাজ রয়েছে, তার আগে দেখে আমি রান্না বসাবো আর কি। অল্প একটু কাজ বাকি রয়েছে, সেটা বলে সেরে চলে আসবে। বাজার করে দিয়ে গেছে, ওই যে বাজার এখনও কিছু ধরিনি। মাছ নিয়ে এসছে, ডাটা নিয়ে এসছে, বাইরে রয়েছে তো দেখতে পারলাম। এবার বাকি আর কি নিয়ে এসছে জানি না। আর এই যে কালকে শাশুড়ি মা উনুন বানিয়ে দিয়ে গেছে ইট দিয়ে। আমি আগে গর্ত করে ইট বানিয়েছিলাম। মা বলছে যে এখানে তো যেহেতু জল জমে থাকবে, রান্না করতে পারবো না, ওই জন্য ইট দিয়ে বানিয়ে দিয়ে গেছে। একদিকে ভালো হয়েছে, এর মধ্যে দেখি এখন ভাত করব। তো ওই যে জ্বালানি কাঠ অনেকগুলো জমিয়েছি গামলার মধ্যে। 2-3 দিন ধরে ঝড় হয়েছে তো, আম গাছের ডাল সব পড়েছে টুকটাক করে, সেগুলো সব কুড়িয়েছি 2-3 দিন ধরে। কুড়িয়ে অতগুলো হয়েছে, ভাত হয়ে যাবে আমার। চলো ভাতটা নামাই, তারপরে দেখছি মাছ টাছ ধুতে হবে, কাটাকুটি করতে হবে। সকালবেলা কি একটা মানে নর্মাল কি রান্না করবো বুঝে পাচ্ছি না, কারণ মাছ রান্না করতে অনেকটা সময় লাগবে, কাটাকুটি ধোয়াধুয়ির ব্যাপার আছে। দেখি ভাতের মধ্যে দেখি 1-2 আলু সিদ্ধ দিয়ে দেবো, তাহলে মেয়ে উঠলে মেয়েকেও ভাত দিয়ে দেবো। দুধ হলে দুধ দিয়ে গেছে অবশ্য, দুধটা জ্বালাবো এখন। দুধটা জ্বালিয়ে নিয়ে তারপর বাইরে ভাত বসাবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে, সঙ্গে থাকো। চলো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো এইদিকে আমার রান্নাবান্না আর কি কমপ্লিট হয়ে গেছে, সব কিছু বাসন ধোয়া বলো সব কিছু সেরে স্নান করে এখন চলে আসলাম। তো সিঁদুরটা পরে নিলাম, চলো এবার তোমাদের সামনে এসে কথা বলছি। এই যে স্নান করে আসলাম, মেয়েরও কিন্তু স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগেই। ওকে খাটে ফোন দিয়ে তারপরে গেছিলাম আমি, স্নান করলাম, আর কাচাকুচি করিনি। আর মেয়েকে এখন ভাত খাওয়াতে বসেছি, মাছের ঝোল দিয়ে ভাত মেখেছি, মাছ নিয়েছি, ঠিক আছে। ওকে ভাতটা খাইয়ে নিই, তারপরে দেখে আমার শরীরটা আর দিচ্ছে না আজকে, শরীরটা ভীষণ খারাপ লাগছে। সকালবেলা উঠেছি ভোরবেলার দিকে, আর উঠে মানে একটু রেস্ট নেই, শুতেই আমার গেল সময়। আমার শোনা আমার দুষ্টামি শুরু করেছে, হয়েছে সবাই দেখেছে, বুঝলে তো। এবার চলো পরে আসছি, আমি এখন মেয়েকে কটা ভাত খাইয়ে নিই, তারপর নিজে এখন আর খাবো না। একবারে ওর বাবার সাথে তখন একসাথে ভাত খেয়ে নিয়েছি, মেয়েও অল্প কটা খেয়েছিল ভাত।
ওই জন্য একটু বেলা করেই বসলাম। এখন বাজে কটা জানো? এখন 1:12 বাজে। এখন মেয়েকে খাইয়ে ঘুম পাড়াবো, তো ঘুম পাড়াতে নিয়ে আমি একটু শোবো। কাজ নেই, কাজও বেলা দেবে, ওই জন্য একটু শোবো। হ্যাঁ, গ্যাস সিলিন্ডার এখন নিয়ে বসেছি, কার্টুন দিয়ে নিয়ে যে খেলনা নিয়ে বসেছে, খেলা করছে আর মানে খাইয়ে দিচ্ছি। চলো পরে আসি। এরপর আসলাম বিকেলবেলা, মেয়ে ঘুম থেকে উঠলো, তো ফুচকা আলার ঘন্টা শুনেই আমি আর মেয়ে দৌড় দিয়ে গেছি ফুচকা আনতে। তো বড়মশাই বললো যে যাও নিয়ে এসে খাও বাড়িতেই, কারণ বড়মশাই চলে গেছে কাজে, ও তো আর বাড়িতে নেই। তো আমি আর মেয়েই যে বসেছি ফুচকা খেতে। মেয়ের জন্য 2-3টে শুকনো নিয়ে এসেছি, কারণ ও যেহেতু আলু মাখা খেতে পারবে না, ভীষণ ঝাল, ওই জন্য শুকনো ফুচকাটা খাবে। আর টক ঝোল আমাকে 1 গ্লাস দিয়েছে, আমি অতটা খাবো না অবশ্য, আবার খেয়েও নিতে পারি, কারণ আজকে ফুচকার ক্রেভিং হয়েছে বলতে পারো। তো যাই হোক, আমি কিন্তু ফুচকা যে খুব ভালোবাসি তা না, মোটামুটি, কিন্তু মায়ের সাথে এত ইচ্ছা করে খেতে, তো তখন আর কি বেশি বেশি খেয়ে ফেলি আর কি, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, আমরা দুজন এখন ফুচকা খাবো, আর তারপরে মেয়ে চলে যাবে বাবার সাথে মন্দিরে, বাবা এসে নিয়ে যাবে। আজকের ভিডিও বেশি বড় করতে পারিনি, দেখো 6 মিনিটের ভিডিও হয়েছে। তো বাবা তারপরে মেয়েকে নিয়ে এসছে, এই যে প্রসাদ দিয়ে গেল, প্রসাদটাই এখন মেয়ে খাচ্ছে আর কি। কি বলতো, এমন একটা পরিস্থিতিতে পড়েছি, মনে হয় এখন না খেয়ে থাকতে হবে আর কি। তো রাতারাতি আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম আর কি দুজনে মিলে, যে ভাতটা এখন থেকে বাইরেই করব। দেখলেই তো কাঠের জ্বালা করছিলাম, আর বাকি রান্না ঘরের গ্যাসে করব। আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করলাম, নেক্সট দিন আবারও দেখা হবে, টাটা।